আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেট্রো রেলের চলতি মাসের প্রথম 18 দিনের আয়ের সাথে আগের 6 মাসের আয়ের তুলনা করে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে, যা সঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা মেস ট্রানজিট কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। এমন তথ্য কোথায় পেয়েছে? আমরা তো 6 মাস আগের কোনো তথ্য দেই নাই, এমন কিছু বলিও নাই। 19 দিনের আয় কিভাবে 6 মাসের আয়কে অতিক্রম করে? এটা তো বাস্তবসম্মত কোনো কথা নয়। আব্দুর রউফ বলেন, আমাদের দিনে আয় গড়ে 1 কোটি টাকার আশেপাশে থাকে। সেই হিসাবে চলতি সেপ্টেম্বরের প্রথম 18 দিনে মেট্রো রেল আয় করেছে 20 কোটি টাকার বেশি। আমাদের রাজস্ব উৎপাদন প্রক্রিয়ায় কিছুটা ফাঁক আছে। আব্দুর রউফ বলেন, সুতরাং আমরা আসলে এই সময়ে এসে আয় ব্যয়ের সঠিক হিসাব বলতে পারবো না। এটা বছর শেষে একবারে হিসাব করে বলা সম্ভব। আমাদের মেট্রো রেলের বিজ্ঞাপন, ব্যাংক সহ আরও অনেক খাতের আয় ব্যয়ের হিসাব আছে। সেগুলো সব হিসাব করে আমাদের খরচ সেখান থেকে বাদ দিয়ে তবেই আমরা আয় ব্যয় বলতে পারবো। তাই এটি চলমান প্রক্রিয়া। এজন্য এই আয় ব্যয়ের তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে বছর শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে ভাইরাল পোস্টে দাবি করা হয়েছিল, চলতি সেপ্টেম্বরের প্রথম 18 দিনে মেট্রো রেল আয় করেছে 20 কোটি টাকার উপরে, যেখানে আগের 6 মাসে আয় ছিল 18 কোটি টাকা। যেখানে এই আগের 6 মাস কোন বছরে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল পোস্টগুলোতে উল্লেখ করা 6 মাসের হিসাবটি 2022 থেকে 23 অর্থ বছরের চূড়ান্ত হিসাব। সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্ধৃত করে বলা হয়, মেট্রো রেল চালু হওয়ার পর থেকে 2023 সালের জুন পর্যন্ত 18,06,06,514 টাকা আয় হয়েছে। অডিট ফার্মের নিরীক্ষা করা 2022-23 অর্থ বছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী জুন মাস পর্যন্ত মোট আয় 18,28,06,514 টাকা। প্রসঙ্গত, 2022 সালের 28 ডিসেম্বর মেট্রো রেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত এবং 2023 সালের 4 নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। অর্থাৎ 6 মাসের হিসাবটি চলতি বছরের নয়, বরং সেখানে বলা হয়েছে মেট্রো রেল চালুর পর থেকে, অর্থাৎ 2022 সালের ডিসেম্বর থেকে 2023 সালের জুন পর্যন্ত মেট্রো রেল আয় করেছে 18,28,06,514 টাকা। ওই সময় মেট্রো রেল চলাচল করত উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত। এর আগে গত বৃহস্পতিবার ডিএমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছিলেন, 1 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 49,09,049 জন যাত্রী মেট্রো রেল ভ্রমণ করেছে। এতে মেট্রো রেলের আয় হয়েছে 20,67,03,591 টাকা। এর মধ্যে 2 শুক্রবার সাপ্তাহিক বন্ধ ছিল। তিনি বলেন, গত বুধবার আমাদের আয় হয়েছে মাত্র 54,91,140 টাকা। ওই দিন ভাইয়াডাক দেবে যাওয়ার কারণে সকাল 9:30টার পর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। এর আগে গত 12 সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রো রেল। এই বিষয়ে মোহাম্মদ আব্দুর রউফ বলেন, এদিন 3,43,892 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে সেদিন মেট্রো রেলের আয় হয়েছে সর্বোচ্চ 1,46,57,566 টাকা। এছাড়া গড়ে প্রতিদিন 3 লাখ মানুষ মেট্রো রেল ভ্রমণ করে।